আসসালামু আলাইকুম। ভিডিওটি ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকার জন্য চিকিৎসকরা প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তেমন একটি উপকারী শাক হচ্ছে কচু শাক। কচু শাকে রয়েছে উচ্চ মাত্রায় পটাশিয়াম, যা হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমায়। আমাদের শরীরে রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ যদি কমে যায় তাহলেও সব ডাক্তাররা কচু শাক খেতে বলেন। কচু শাক মানুষ নানাভাবেই খেয়ে থাকেন। তার মধ্যে জনপ্রিয় একটা খাবার হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভর্তা। অনেকেই আবার এটাকে চিংড়ি মাছ দিয়ে কচু শাকের বাগার বলে থাকে। কচু শাক মানব দেহে ভিটামিনের অভাব সহ দৈনন্দিন পুষ্টি চাহিদা অনেকখানি পূরণ করেন। তাই আমাদের খাবার রুটিনে মাঝে মাঝেই এই কচু শাকটা রাখা দরকার। এখানে 2টি কচু শাক নিয়ে ভালোভাবে কেটে নিয়েছি এবং আমি কিন্তু শুধু কচি পাতাটাই নিয়েছি। কচু শাক ধোয়ার সময় অনেকেরই হাত চুলকায়, তারা এই প্রসেসটি ফলো করতে পারেন। কচু শাকগুলো ধুয়ে নেওয়ার পরে একটা ফ্রাই প্যানে আমি সবগুলো কচু শাক দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2টা মাঝারি সাইজের আস্তা রসুনের কোয়া, 8 থেকে 10টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি নাইফ দিয়ে একটু চিড়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। কচু শাকের পানিগুলো কিন্তু আমি একদম ঝরিয়ে নেইনি, যাতে এক্সট্রা কোনো পানি দিতে না হয়। এখন ঢাকনাটা দিয়ে চুলার জালটা একদম ফুল করে দিয়ে অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আমি এই কচু শাক রান্নাটায় কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না, কারণ এমনিতেই কচু শাক দিয়ে অনেকটা পানি বের হয়। 5 মিনিটেই কিন্তু শাকটা অনেকটা মিশে গিয়েছে। তারপর আমি একটু ভালোভাবে নেড়ে আরও মিশিয়ে দিচ্ছি। আর শাকগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা কমে গিয়েছে। আমি আরও 10 মিনিটের মতো ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন নেড়ে একদম পুরো পানিটা শুকিয়ে নেব। এক্সট্রা যে পানিটা ছিল সেটা আমি শুকিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। এই রেসিপির জন্য অনেকেই এই শাকটা শিলপাটায় বেটে নেন বা ব্লেন্ড করে নেন, তো আমার কাছে মনে হয়েছে যে এটা বাটা বা ব্লেন্ড করার কোনো প্রয়োজন নেই। আবারও একটা প্যান বসিয়ে দিলাম এবং কিছু রসুন আমি হালকা থেতলে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন এই রসুন আর পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার করে ভেজে নেব। সামান্য একটু ভেজে নেওয়ার পরে যখন একটু হালকা বাদামি কালার হয়ে এসেছে, এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আমি এখানে ছোট সাইজের দেশি চিংড়িটা নিয়েছি, চাইলে বড় চিংড়ি দিয়েও করতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর মরিচের গুঁড়া। একটু পানি দিয়ে দেবো যাতে পুড়ে না যায়। মরিচ আর লবণটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু সেদ্ধ করার সময় মরিচ আর কাঁচামরিচ ব্যবহার করেছি, সেজন্য একটু ভেবেচিন্তে দিতে হবে। এখন 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করব, যাতে চিংড়ি মাছটা সেদ্ধ হয় এবং মশলাগুলো একটু নরম হয়ে আসে। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন আমি ভালোভাবে এই মশলাটা একদম কষিয়ে নেব। যতক্ষণে উপরে তেল ভেসে না ওঠে ততক্ষণ পর্যন্ত আমি এই মশলাটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা কচু শাকগুলো দিয়ে দিলাম। এখন এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এখন এই কচু শাকটাকে আমি আরও 5 থেকে 7 মিনিট এইভাবে নেড়েচেড়ে ভাজতে থাকবো। আমি ভালোভাবে কচু শাকটাকে ভেজে নিয়েছি। সুন্দর একটা স্মেল বের হয়েছে। চিংড়ি মাছ দিয়ে এই কচু শাকটা রান্না করলে সত্যি অসম্ভব টেস্টি হয়ে থাকে। আমি এখন চুলা থেকে শাকটা নামিয়ে নেব। আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এই শাকটা কিন্তু গরম ভাতের সঙ্গে অসম্ভব মজা হয়ে থাকে। বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে এটা কতটা টেস্টি হয়। আশা করছি আমার এই রেসিপিটা সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার নতুন বা পুরনো ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি ভিজিট করার জন্য অনুরোধ রইল।